হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ৮ম অধ্যায় বর্জনীয় অপরাধ। ভক্তি বিঘ্ন বিনাশন গণপতির পূজা করে ভগবানের আরাধনা শুরু করা উচিত। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে গণপতি নৃসিংহদেবের শ্রীপাদপদ্মের আরাধনা করেন, তাই তার পূজা করলে ভক্তি পথের সমস্ত বিঘ্ন বিদূরিত হয়। অতএব ভক্তদের উচিত গণপতির পূজা করা। নখ এবং আঙুল দিয়ে স্পর্শ করা হয়েছে যে জল, সেই জল দিয়ে ভগবানের স্নান করানো উচিত নয়। ঘর্মাক্ত কলেবরে ভগবানের পূজা করা উচিত নয়। এরকম বহু বিধি নিষেধ রয়েছে, যেমন ভগবানকে নিবেদিত ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন অথবা মর্দন করা উচিত নয়, অথবা ভগবানের নাম নিয়ে শপথ করা উচিত নয় ইত্যাদি। ভগবদ্ভক্তি সাধনে এগুলি হচ্ছে বিভিন্ন অপরাধ এবং খুব সাবধানতার সঙ্গে এই অপরাধগুলি বর্জন করা উচিত। পদ্মপুরাণে বলা হয়েছে যে সারা জীবন ধরে পাপ করেছে যে মানুষ, সেও যদি তার শরণাগত হয় তাহলে তিনি তাকে সর্বতোভাবে রক্ষা করবেন। সুতরাং ভগবানের শরণাগত মানুষ সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেউ যদি স্বয়ং ভগবানের চরণেও অপরাধ করে থাকে তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করার পর সেই পাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়। কিন্তু কেউ যদি ভগবানের নামে চরণে অপরাধ করে তাহলে তা থেকে কোনো মতেই উদ্ধার পাওয়া যায় না। ভগবানের দিব্য নামের প্রতি অপরাধগুলি হচ্ছে: ১ নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। ২ নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সম পর্যায়ভুক্ত, কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারেন না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণের সমান, তাহলে সেটা মস্ত বড় অপরাধ। ৩ নম্বর, গুরুদেবকে অবজ্ঞা করা। ৪ নম্বর, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। ৫ নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। ৬ নম্বর, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। ৭ নম্বর, নামের বলে পাপ আচরণ করা। ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। ৮ নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। ৯ নম্বর, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ করা। ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে,
কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না এবং তাই সে সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো। 10 নম্বর, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়াসক্তি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তরই কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া।